আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে বাংলাদেশের কনটেক্সটে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশে একটা বড় প্রবলেম আমরা ফেস করি, সেটা হচ্ছে যে হাউ ইউ ইন্টারাক্ট উইথ ইউর বস। বাংলাদেশের বেশ কিছু সিনিয়র লেভেলের লোকজনের সাথে আমার ইন্টারাকশন করার সুযোগ হয়েছে, কাজ করেছি। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে যারা বস লেভেলে আছেন তাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের লেভেলটা আনফর্চুনেট অতটা ভালো না। কারণ স্বাভাবিক, তারা এই পর্যায়ে গিয়েছে তাদের অনেকে প্রচণ্ড হার্ডওয়ার্কের মাধ্যমে অথবা একটা ভালো নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। এই দুইটা পয়েন্ট আমি ইউজ করেছি, হার্ডওয়ার্ক অথবা নেটওয়ার্কিং। কিন্তু ভালো কোম্পানি, উন্নত বিশ্বের কোম্পানিগুলোতে কিন্তু এই দুইটার বাইরে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে আপনার কোয়ালিটি অফ ইউর কন্ট্রিবিউশন অ্যান্ড হাউ ইউ লিড ইউর টিম, হাউ ইউ ম্যানেজ ইউর টিম, হাউ ইউ ইনফ্লুয়েন্স ইউর টিম। বাংলাদেশে এটা আসলে খুব একটা দেখার সুযোগ নেই। এই কারণে কিন্তু বাংলাদেশে যারা বস লেভেলে আছে তাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের লেভেলটা খুব একটা ভালো না। এবং এই কারণে আমাদের যারা তার পরের লেভেলে যারা কাজ করে তারা কিন্তু অনেক ধরনের সমস্যায় পড়ে, এবং এই বসদের সাথে ইন্টারাকশন খারাপ হওয়ার কারণে তাদের ক্যারিয়ারে অনেক ক্ষতি করে ফেলে বা ক্ষতি বয়ে নিয়ে আনে। তো আজকে আমি এই যে ভিডিওটা করছি, এটার মূল বক্তব্য যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ইন্টারাকশন উইথ ইউর বস। বিকজ আমি একটা থিওরি রিসেন্টলি ডেভেলপ করেছি, সেটা হচ্ছে যে বসকে ছাড় দিতে হবে, বেনিফিট অফ ডাউট দিতে হবে। আমরা অনেক সময় বসের কাছে অনেক বেশি এক্সপেকটেশন করি, আমরা চিন্তা করি বস কেন বোঝে না, সে বোঝে না। ডোন্ট ডু দ্যাট। বিকজ আমি যে নতুন থিওরিটা দিয়েছি সেটা হচ্ছে যে বসের যদি পাই পাই একটা চার্ট চিন্তা করি, বসের পাই চার্টের মধ্যে আপনি কতটুকু? খুব অল্প, 1%, 2%। বিকজ বস শুধু আপনি না, আপনার মতো আরও অনেককে ম্যানেজ করতে হয়, প্লাস বসকে সিনিয়রদের চাপ সামলাতে হয়। আর আপনি যদি চিন্তা করেন, আপনার কাছে বস অনেক অংশ জুড়ে। সো এই কারণে আপনি আসলে মনটা খারাপ করেন, এবং মন খারাপ করে বসের প্রতি রাগ করে অনেক খারাপ কাজ করে ফেলেন, বসের সম্বন্ধে বাজে কথা বলেন, কলিগের সাথে আলোচনা করেন, পিয়ার গ্রুপে নেগেটিভ কথা বলেন। ডোন্ট ডু দ্যাট। এটা খুবই 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 ক্ষতিকর। বসকে বেনিফিট অফ ডাউট দিতে হবে, বসকে রাইট ওয়েতে কমিউনিকেশন করার চেষ্টা করতে হবে। বিকজ বুঝতে হবে বস ইজ নট অলওয়েজ রাইট। আমি নতুন আরেকটা থিওরি দিয়েছি, মেক ইউর বস অলওয়েজ রাইট। আজকে বস আপনার কথা শোনে নাই, আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলেছে, বেনিফিট অফ ডাউট দেন। আচ্ছা, বস তাহলে রাইটলি বুঝতে পারেনি আমাকে, বস আমাকে ভালো জানে না। ডোন্ট থিঙ্ক ইন দ্যাট ওয়ে। চিন্তা করেন বস কী কারণে আমাকে ভালো জানে নাই, বা আমি যে ভালো কাজ করি এটা বসের কাছে কেন পৌঁছায় নাই। আমি যাই করি বস ভালোভাবে দেখে না। ডোন্ট সে ইন দ্যাট ওয়ে, অলওয়েজ সে রিফ্রেম ইউর থট। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কমিউনিকেট করার চেষ্টা করেন। আর বস ছাড়া বেঁচে থাকা টাফ। সো মেক ইউর বস অলওয়েজ রাইট। এবং একটা জিনিস মাথায় রাখবেন, যখনই কোনো বসের সম্বন্ধে খারাপ চিন্তা করবেন, খারাপ লাগবে, চিন্তা করবেন বসের পাই চার্টে আপনার পার্সেন্টেজ কত আর আপনার পাই চার্টে বস কতটুকু। তখন আমার মনে হয় আপনার মনটা ভালো হবে, এবং আপনি চেষ্টা করবেন পজিটিভ ওয়েতে বসকে কীভাবে কমিউনিকেট করা যায়। এবং বসকে কখনো কোথাও কোনো অপদস্থ করা যাবে না, বসের সম্বন্ধে কোনো জায়গায় খারাপ কথা বলা যাবে না। ইমপ্রুভমেন্টের সুযোগ থাকলে সেটা বসকে যে আলোচনা করেন, খোলাখুলিভাবে চেষ্টা করেন। আরেকটা ম্যাট্রিক্স আমি ইউজ করেছিলাম, সেটা হচ্ছে যে আপনার বস 4 ধরনের হতে পারে। একটা হচ্ছে যে বসের যোগ্যতা, মানে বস অযোগ্য অথবা যোগ্য, আর বস ভালো বা খারাপ। সো এরকম 2017 সালে আমি একটা মডেল দাঁড় করিয়েছিলাম। রিসেন্টলি দেখলাম যে আইমান সাদেক একটা ভিডিওতে দেখলাম যে এটাকে নিয়ে এসেছে। আমি জানি না, আমি তো এটা আমার মাথায় নিজস্ব থিওরি ছিল। আইমান সাদেক হয়তো বা নিজের মাথায় তারও থিওরি আসতে পারে, বিকজ একটা কথা আমি শুনেছি সেটা হচ্ছে যে অনেক সময় ইনোভেটিভ আইডিয়া একই সাথে অনেকের মাথায় আসতে পারে। সো আমি পরে ওরা যে ভিডিওটা করেছিল ওই ভিডিওতে কিন্তু আমি আমার ওই পোস্টটাও শেয়ার করেছিলাম যে ইয়েস, ওয়ান্স আই থট অ্যাবাউট দ্যাট। এবং আমি 4টা ভাগ করেছিলাম। একটা হচ্ছে আপনার বস খারাপ এবং অযোগ্য, এই কোম্পানি যত তাড়াতাড়ি ছাড়া যায়, মানে আপনার বস খারাপ এবং অযোগ্য যত তাড়াতাড়ি ছাড়া যায়, বিকজ এই কোম্পানিতে কোনো ফিউচার নাই। 2 নম্বর হচ্ছে আপনার বস ভালো এবং অযোগ্য। তাহলে এই অযোগ্য মানে কি, লোকটা ভালো কিন্তু অযোগ্য, তার মানে কি এই বসকে আপনি হেল্প করেন, তার ক্যারিয়ারে উন্নত করার তাকে চেষ্টা করেন, তার সাথে সহযোগী হয়ে কাজ করেন তাকে। কারণ ভালো মানুষ বস হিসেবে পাওয়া বাংলাদেশের কনটেক্সটে খুব ডিফিকাল্ট। আরেকটা হইতে পারে কি, বস আপনার খারাপ কিন্তু যোগ্য, তার মানে কি ব্রুটাল, আনকাইন্ড কিন্তু যোগ্য। তাহলে বি কেয়ারফুল, প্রফেশনাল হয়ে যান।
সে যা যা কাজ করতে বলে রাইটলি করেন, কিন্তু কখনো কিন্তু চেষ্টা করবেন না যে বসের কোনো ইনস্ট্রাকশন যেন ভুল না, মানে ঠিক মতো পালন না হয়, এরকম মাথায় রাখতে হবে। আর লাস্ট একটা ছিল সুইট স্পট, যোগ্য এবং ভালো, ভেরি রেয়ার, ভেরি। যদি পান এরকম, সেই কোম্পানি ছেড়েন না, সেই কোম্পানি ছেড়েন না, মাশাআল্লাহ। এটা ভালো ভালো, এখানে ক্যারিয়ার ভালো হওয়ার একটা চান্স থাকার কথা। এখানে যোগ্য এবং ভালো বস পাওয়া, এটা ভেরি আমি পেয়েছিলাম রবি তালুকদার স্যার, মাই গড, অ্যামেজিং অ্যামেজিং এক্সপিরিয়েন্স আমার লাইফে, অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ, সারা জীবনের জন্য একটা পাথে হয়ে থাকবে। সো থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও। সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।